প্রশ্নে বলা আছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমে কি বলা আছে, একটি মিনারের পাদদেশ। পাদদেশ মানে হচ্ছে নিচে। তাহলে এখন এটি একটি মিনার চিন্তা করলে এই মিনারের পাদদেশ হচ্ছে এটি। এখান থেকে কি বলেছে, কিছু দূরে একটি স্থানে, কোন একটা স্থানে মিনারের শীর্ষের উন্নতি, এই যে শীর্ষ এর উন্নতি মানে হচ্ছে কি ভূতল থেকে, তাহলে এখানে ভূমি সাপেক্ষে যে কোণটি এখানে কি হয়েছে, উৎপন্ন হয়েছে। আর সরাসরি আমরা মনে রাখবো যে ভূমির সাপেক্ষে যে কোণটা, সেটাকে আমরা কি বলছি, আমরা বলছি উন্নতিকোণ। তাহলে এখন এই উন্নতিকোণ কত বলেছে, 30 ডিগ্রি। এবং কি বলেছে, মিনারটির উচ্চতা 26 মিটার। তাহলে এই মিনারের উচ্চতা হচ্ছে 26 মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এটিকে এ বি সি ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমাদেরকে কিসের মান বের করতে হবে, বিসি। আমরা ধরে নিলাম বিসি সমান এক্স। এখানে কি কি দিয়ে আছে সেগুলো আমরা লিখে নিব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি এবং লম্বের একটি সম্পর্ক এবং একটি কোণ তো দেয়াই আছে। তাহলে আমরা কোণ ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। লম্ব এবং ভূমি থাকলে সবসময় আমরা ট্যান ব্যবহার করব। কটও আপনারা ব্যবহার করতে পারেন, তবে ট্যান ব্যবহার করাটা আমাদের জন্য সুবিধাজনক। তাহলে আমরা কি পাই, ট্যান এ বি সি কোণ সমান কি পাই, তাহলে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। বা তাহলে আমরা কি পাই, ট্যান 30 ডিগ্রি সমান কি পাচ্ছি, এসি এর মান হচ্ছে 26 আর বিসি এর মান হচ্ছে এক্স। তাহলে বা ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে ডি ইকুয়ালস টু কত, 26/x। এখন আর গুণন করলে আমরা কি পাবো, x ইকুয়ালস 26√3। তাহলে সুতরাং বা x ইকুয়ালস টু আমরা কি পাবো, 45.0333। এভাবে অনেকটুকু মান। এখন তাহলে আমরা কি এত বড় মান নিব না, আমরা 3 ঘর পর্যন্ত নিলেই চলবে। তাহলে চতুর্থ ঘরে দেখলাম কি এখানে 5 বা 5 থেকে বেশি নেই। তাহলে আমরা কি করব, এর আগের ঘরে আর 1 যোগ করতে হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x ইকুয়ালস 45.033 মিটার, বা আপনারা কথাই লিখতে পারেন মিটার প্রায়। আমাদেরকে প্রশ্নে বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি বলেছে, পাদদেশ থেকে 20 মিটার দূরে। আমরা কি বলছি, একটা গাছ, এই গাছের পাদদেশ থেকে অর্থাৎ নিচে থেকে কি বলেছে আমাদেরকে, ভূতলের কোনো বিন্দুতে, ভূতলের অর্থাৎ ভূমিতলের কোনো বিন্দুতে শীর্ষের, গাছের শীর্ষের উন্নতিকোণ। তাহলে এই উন্নতিকোণ কত, 60 ডিগ্রি। এবং কি বলেছে 20 মিটার দূরে। তাহলে এখান থেকে 20 মিটার দূরে আমাদেরকে কি বলেছে, গাছের উচ্চতা নির্ণয় করতে। তাহলে এবিসি একটি ত্রিভুজ আমরা ধরে নিচ্ছি, আর এগুলো অবশ্যই সবসময় কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখন আমরা এখান থেকে মান কি কি পাচ্ছি, বিসি সমান 20, এবিসি সমান 60 ডিগ্রি। তাহলে এসি এর মান আমরা বের করব। আমরা এখন যেহেতু ভূমির মান জানি এবং উচ্চতার মান বের করব, তাহলে ভূমি এবং উচ্চতার সাথে যেই ত্রিকোণমিতিক আমরা অনুপাতের সম্পর্ক রয়েছে সেটিকে ব্যবহার করব। তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি, ট্যান যদি আমরা এবিসি নেই, তাহলে আমরা কি জানি, এখানে লম্ব এবং ভূমি পাবো। তাহলে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান আমরা কত পাচ্ছি, 60 ডিগ্রি সমান কি পাচ্ছি, এখান থেকে এসি এর মান আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে h/20। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত, √3 ইকুয়ালস h/20। তাহলে h সমান আমরা কি পাচ্ছি, 20√3। সুতরাং h ইকুয়ালস আমরা কি পাচ্ছি, h ইকুয়ালস টু আমরা পাচ্ছি 34.641 মিটার প্রায়। আমাদেরকে প্রশ্নে কি বলেছে, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখন তাহলে কি বলা হচ্ছে যে 18 মিটার একটা মই কি করছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে। তাহলে 45 ডিগ্রিটা আমরা আগে লিখে ফেলি। এখন এই 18 মিটার মই, এই মইটা কোথায় থাকবে, 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে এখানে এই মইটা যদি আমি এইটা চিন্তা করি, তাহলে সে কি করেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর আমরা জানি মই সবসময় হেলানো অবস্থায় থাকে। তাহলে এটি হচ্ছে 18 মিটার একটা মই 45 ডিগ্রি কোণ করেছে, কার সাথে, ভূমির সাথে। কি করেছে, দেওয়াল, এটি যদি একটি দেওয়াল চিন্তা করি, এই দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে এখন কি বলছে, দেওয়ালের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এটিকে এবিসি ত্রিভুজ চিন্তা করি, তাহলে দেওয়াল হচ্ছে এসি, এটা দৈর্ঘ্য আমরা বা উচ্চতা এইচ চিন্তা করলাম।
আর তাহলে মইয়ের দৈর্ঘ্য কত 18 মিটার। আর ভূমির কাজ এখানে না করলেও চলবে। এখন তাহলে কি বলেছে, দেওয়ালের যেহেতু আমরা উচ্চতা নির্ণয় করব, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা এবং অতিভুজ। তাহলে উচ্চতা এবং অতিভুজের জন্য আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি? সাইনের। তাহলে সাইন এ বি সি ইকুয়ালস, আমরা কি জানি সাইনের অনুপাত কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সাইন 45 ডিগ্রি ইকুয়ালস কি পাচ্ছি? এইচ ডিভাইডেড বাই 18। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এইচ বাই 18। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? √2h ইকুয়ালস 18, বা আমরা h ইকুয়ালস কি পাই? 18/√2। তাহলে 18/√2 করলে আমরা কি পাবো? h ইকুয়ালস টু 12.7279 ... অনেক বড় একটি মান। তাহলে আমরা যদি 3 ঘর নিতে চাই তাহলে আমরা কি করব? আমরা এখানে 12.72, আমরা চতুর্থ ঘরটি দেখলাম, চতুর্থ ঘরটি 5-এর সমান বা 5 থেকে বেশি আছে, তাহলে এর আগের ঘরে 1 যোগ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? 7 to 8 মিটার প্রায়। তাহলে আমাদের উচ্চতা আমরা পেয়ে গেলাম। প্রশ্নে বলা আছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি বলেছে? একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, একটি ছাদের কোনো বিন্দুতে 20 মিটার দূরের ভূতলস্থ বিন্দু। তাহলে আমাদের কোথায় নেমে আসতে হবে? ভূমিতে নেমে আসতে হবে। তাহলে 20 মিটার দূরে ভূমিতে নেমে আসতে হবে। এর কি বলেছে? অবনতি কোণ। তাহলে কি হচ্ছে? উপর থেকে নিচের দিকে নামছে কোণটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখানে এভাবে করে আমরা যেটি উপর থেকে নিচে চিন্তা করবো সেটিকে আমরা কি বলবো? উপরের তলের সাপেক্ষে, সেটাকে বলছি আমরা এখানে অবনতি কোণ। তাহলে এখানে এটা আমরা আপনাদেরকে সরাসরি বইয়ের সংজ্ঞায় না গিয়ে আমরা আপনাদেরকে শর্টকাটে বোঝার জন্য বললাম। তাহলে এখানে কি হচ্ছে? এটা 30 ডিগ্রি। এখন কি বলেছে? ঘরটির উচ্চতা, অর্থাৎ এই উচ্চতাটি আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এইচ নির্ণয় করতে হবে। এখন তাহলে আমরা এই 30 ডিগ্রি তো এখানে ত্রিভুজের ভিতর পাচ্ছি না, তাহলে কি করতে হবে? ত্রিভুজের ভিতরে আনতে হবে। কিভাবে? দেখুন, এটা কি সমান্তরাল রেখা। তাহলে এখানে এটি সমান্তরাল কার? এই যে এই ভূমির সমান্তরাল। এখন তাহলে আমরা কি জানি? দুটি সমান্তরাল রেখা এবং তাদের যদি একটি নির্দিষ্ট ছেদক থাকে তখন তাদের মধ্যে কি ঘটে? তাদের মধ্যে তাদের একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এখানে এই কোণটির একান্তর কোণ কোনটি? এটি। তাহলে এখানে আমরা এটিকে কি বলতে পারি? যদি আমরা এখানে এ বি সি এবং এটিকে ডি চিন্তা করি তাহলে ডি এ বি সমান কি পাবো? এ বি সি পাবো। ডি এ বি সমান এ বি সি সমান কত? 30 ডিগ্রি। তাহলে এটি 30 ডিগ্রি হলে এটিও 30 ডিগ্রি হবে, কারণ এরা পরস্পর কি একান্তর কোণ। এখন তাহলে বাকি কাজটি আমাদের সহজ, কারণ আমরা এখন কি পেয়ে গেলাম? অতিভুজের মানও পেয়ে গেলাম। এখান থেকে এসির মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা সাইনের অনুপাত দিয়ে করে ফেলবো। সাইন কি পাচ্ছি আমরা? এ বি সি সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এসি ডিভাইড বাই অতিভুজ কি? এ বি। তাহলে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? এসি ইকুয়ালস টু এইচ ধরেছি, আর এখানে এ বি এর মান 20। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এখানে হাফ, আর এখানে হচ্ছে এইচ বাই 20। তাহলে বা আমরা কি লিখতে পারি? 2h সমান 20। তাহলে h সমান কত? 20 ডিভাইড বাই 2। তাহলে সুতরাং আমরা h এর মান কত পাচ্ছি? 10 মিটার। আমাদেরকে প্রশ্নে কি বলেছে? ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কত? 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখন আমরা কি করব? আমরা এখানে প্রথমে একটু ত্রিভুজ এঁকে নিই। এখানে আমাদের কি বলেছে? দুটি কোণ দেয়া আছে। তাহলে আমরা কি করব? ত্রিভুজের দুটি অংশ পাবো, অর্থাৎ এখানে দুটি কোণ আমরা ত্রিভুজে স্থাপন করতে হবে। তাহলে কোন কোণটি কোথায় হবে? আমাদেরকে একটি বলেছে 60 ডিগ্রি, একটি বলেছে 30 ডিগ্রি। তাহলে লম্বে যেটি কাছে থাকবে সেটি হবে বড় কোণ, আর যেটি দূরে থাকবে সেটি হবে ছোট কোণ। এখন আমাদেরকে কি বলেছে? প্রশ্নটি আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভ এর শীর্ষের উন্নতি কোণ কি বলেছে? 60 ডিগ্রি। এখানে আমরা এই স্তম্ভটার ভূমি থেকে উন্নতি কোণ কত পাচ্ছি? 60 ডিগ্রি।
এখন কি বলছে, এর থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতির কোণ কত হবে? 30। এখন পিছিয়ে গেলে আমরা এখানে আসলে এখানে 30 দিয়ে ফেলেছি, আমরা এখন কি করতে পারি দেখুন, পিছিয়ে গেলে বলেছে 30 ডিগ্রি হবে, তাহলে এটি তো লম্বের কাছে আসবে না, এটি কোথায় যাবে? লম্ব থেকে দূরে যাবে, তাহলে এখানে হবে 25 আর এখানে 30 ডিগ্রি বসাবো। আর শর্টকাটে মনে রাখতে পারেন, দুটি কোণের মাঝখানে আমরা সাধারণত কি করব? দূরত্বটা বসিয়ে দেব। তাহলে এখন কি বলেছে আমাদের? স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে। তাহলে এখন এই স্তম্ভটার উচ্চতা আমরা নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি এটি এ বি সি ত্রিভুজ, আর এটিকে দিয়ে নিলাম ডি। আর এখানে যে সিডি অংশ আছে, এখানে সিডি অংশকে দিয়ে দিলাম এক্স। এখন তাহলে আমরা সমাধান করি। আমরা এখানে দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে একটি এসিডি ত্রিভুজ আর একটি হচ্ছে এবিসি ত্রিভুজ। এখন তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি, যদি আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করি, ত্রিভুজ এবিসি এ, আমরা একটি কেন লিখলাম? কারণ এখানে দুটি ত্রিভুজ আছে, আলাদা আলাদা করে তাই লিখছি। আগেরগুলোতে কেন করিনি? শুধুমাত্র একটি ত্রিভুজ ছিল, চাইলে আপনারা সেখানেও ত্রিভুজের নাম উল্লেখ করতে পারেন। তাহলে এখানে এবিসি ত্রিভুজে আমরা কি পাচ্ছি? ট্যান কি পাচ্ছি? এবিসি সমান কি পাচ্ছি? লম্ব বাই, এখানে লম্ব ধরলাম এইচ। তাহলে আমরা যা যা ধরে নিয়েছি সেগুলো কিন্তু আমরা পাশে লিখে রাখবো। তাহলে এখানে লম্ব হচ্ছে এসি এখানে, আর এখানে ভূমি কত? বিসি। তাহলে এখন ট্যান কত ডিগ্রি? এটি 30 ডিগ্রি। তাহলে এসি এইচ আর বিসি, এখানে দেখুন বিসি দুটি অংশ, একটি হচ্ছে বিডি অংশ, একটি হচ্ছে সিডি অংশ, দুটি যোগ করেই কিন্তু কি পেয়েছি? আমরা বিসি পেয়েছি। তাহলে এখানে বিসি ইকুয়ালস টু আসলে কি? বিসি ইকুয়ালস টু আসলে হচ্ছে 25 প্লাস এক্স। তাহলে এখানে লিখবো 25 প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান এইচ ডিভাইড বাই 25 প্লাস এক্স। তাহলে এখন এখান থেকে আমরা আসলে কি করতে পারি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স প্লাস 25 সমান আমরা কি লিখতে পারি? h√3 লিখতে পারি। আপাতত এটি যেভাবে আছে সেটি আমরা এখানে রেখে দিলাম। এটিকে একটি আমরা সমীকরণ দিয়েও লিখতে পারি। এটিকে আমরা একটি সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা কি করব? বাকি ত্রিভুজ নিয়ে কাজ করি। তাহলে এসিডি ত্রিভুজ আমরা কি পাচ্ছি? তাহলে এডিসি কার? ট্যানের। ট্যান এডিসি সমান আমরা কি পাচ্ছি? একইভাবে এসি ডিভাইড বাই এখানে পাচ্ছি সিডি। তাহলে এখান থেকে কত? ট্যান 60 ডিগ্রি সমান কি পাচ্ছি? এইচ ডিভাইডেড বাই কি পাচ্ছি? এখান থেকে এক্স। এখন তাহলে দেখুন, আমরা ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে কি পাচ্ছি? এইচ বাই এক্স। এখন তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এইচ ইকুয়ালস টু কি পাচ্ছি? x√3। তাহলে আমরা চাইলে এখন এইচ এর মানটি এখানে বসিয়ে দিতে পারি। আমরা চাইলে 25কে সরিয়ে এক্স এর একটি মান বের করলেও এখানে এখন এক্স এর মান বসিয়ে দিতে পারতাম। আর না হয় এখন আমরা যদি এভাবে করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখন যদি আমরা এইচ এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে কি পাবো? আমরা পাবো x প্লাস 25 ইকুয়ালস, এইচ এর মান কত পেয়েছি? x√3, আর এখানে √3 আরেকটি আছে, তাহলে ইন্টু √3। তাহলে কত পাচ্ছি? x প্লাস 25 ইকুয়ালস থ্রাইস x। তাহলে আমরা কি পাচ্ছি? টুয়াইস x ইকুয়ালস 25, বা আমরা এখান থেকে কি পাচ্ছি? x ইকুয়ালস, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5। এখন এটি আমরা কোথায় বসিয়ে দিতে পারবো? 2 নং সমীকরণে বসিয়ে দিতে পারবো। তাহলে এখান থেকে সুতরাং আমরা h ইকুয়ালস টু কি লিখতে পারবো? 12.5 ইন্টু √3। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 21.6506 ... অনেক বড় একটি মান। তাহলে আমরা 3 ঘর যদি নেই তাহলে কি হবে? চতুর্থ ঘরটি দেখতে পাচ্ছি 5 বা 5 থেকে বেশি, তাহলে আমরা কি করব? আগের ঘরের সাথে 1 যোগ করে দিব। তাহলে কত হবে? 21.651 মিটার প্রায়। তাহলে সুতরাং আমরা আমাদের উচ্চতা পেয়ে গেলাম। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারের উচ্চতা নির্ণয় করতে হবে। এই সমস্যাটির সমাধানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে চিত্রটি এঁকে নিতে হবে। চিত্রটি ঠিক এরকম হবে। এখানে দুটি কোণ দেয়া আছে, যেটি লম্বের কাছাকাছি সেই কোণটির মান বড় হবে এবং বাকি কোণটির মান ছোট হবে। এবং আমাদেরকে এখানে একটি দূরত্ব দেয়া আছে, এই দূরত্বটি আসলে কোথায় বসবে? দুটি কোণের মধ্যবর্তী জায়গায় দূরত্বটি হবে। তাহলে এখন আমাদেরকে মিনারের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে মিনারের উচ্চতা h, আর এই জায়গাটিকে আমরা x চিন্তা করলাম। তাহলে
আমরা এখন সমস্যার সমাধানে চলে যাচ্ছি। তাহলে এখানে যেহেতু দুটি কোণ দেওয়া আছে, আমরা দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে দুটি ত্রিভুজের জন্য আমরা tan এর হিসাব করলে, আমরা সরাসরি যদি করি তাহলে tan 60 ডিগ্রি নিয়ে করলে h/x, তাহলে এখানে √3 h/x, তাহলে h = √3x। এরপর যদি আমরা tan 45 ডিগ্রি নিয়ে করি তাহলে এখানে h আর x এখানে হবে না, এখানে সম্পূর্ণ ভূমিটি হচ্ছে 60 এবং x, অর্থাৎ 60 + x। তাহলে tan 45 ডিগ্রির মান 1। তাহলে h এর মান আমরা জানি √3x, তাহলে আর গুণন করলে √3x 60 + x। আমরা যদি এখন এদিকে করি তাহলে এক পাশে নিয়ে আসলে √3x - x = 60। আমরা যদি x কমন নিই √3 - 1 = 60, x = হবে 60 / √3 - 1, যার মান আসবে 81.962 মিটার প্রায়। এখন এই x এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমাদের h এর মান চলে আসবে। তাহলে h = √3 × 81.962, অর্থাৎ 141.962। প্রশ্নে কি দেয়া আছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা চিত্রটি এঁকে নিই। আমাদেরকে বলেছিল যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে, আমাদের দেখলাম যে কোনো এক স্থানে দাঁড়িয়ে এখানে একটি নদী, এই নদীর বিস্তার ধরলাম x, এই নদীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একটি লোক কি দেখলো, ঠিক অপর তীরে অবস্থিত একটি টাওয়ার, এই টাওয়ারের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। এই টাওয়ারের উচ্চতা আমরা জানি না। এখান থেকে সে কি করলো, 32 মিটার দূরে চলে গেল, পিছিয়ে গেল। এখন কি দেখলো, উন্নতি কোণ কত হয়ে গেল? 30 ডিগ্রি হয়ে গেল। এখন আমাদেরকে বলেছে নদীর বিস্তার কোনটি? x, এবং টাওয়ারের উচ্চতা কোনটি? ধরে নিলাম h, এটি নির্ণয় করতে। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি ত্রিভুজটি ABC এবং এটি হচ্ছে D। এখন তাহলে আমরা কি পাচ্ছি? আমরা প্রথমেই পাচ্ছি ABC ত্রিভুজে আমরা কি পাবো? tan কত? ABC সমান AC, অর্থাৎ লম্ব বাই ভূমি BC। তাহলে tan কত ডিগ্রি? এটি tan হচ্ছে 30 ডিগ্রি, সমান কি পাচ্ছি? h/BC, অর্থাৎ কি 32 + x। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান h/32 + x। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 32 + x সমান x√3। তাহলে এটিকে আমরা একটি সমীকরণ দিয়ে রাখলাম। এখন আবার কি পাচ্ছি? ACD ত্রিভুজে tan ADC সমান কি পাচ্ছি? AC / CD। তাহলে tan কত ডিগ্রি? 60 ডিগ্রি, সমান কি পাচ্ছি? h/x। তাহলে tan এখানে আমরা কি পাচ্ছি? 60 ডিগ্রির মান √3 সমান h/x। তাহলে কি পাচ্ছি আমরা এখন? h = √3x বা x√3, এটি হচ্ছে h√3। এখন এখানে আমরা কি করতে পারি? h এর মান আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা 1 নং থেকে পাই 32 + x ইকুয়ালস, এখান থেকে h এর মান কত? √3x বা x√3। তাহলে x × √3, আর এখানে √3 আরেকটি ছিল আগে থেকেই, তাহলে কত পেলাম? 32 + x সমান কত পেলাম? 3x। বা এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে আমরা যদি পক্ষান্তর করি এই x টি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2x হয়ে যাবে। তাহলে 2x = 32। তাহলে সুতরাং x = কত পাচ্ছি আমরা?
16। তাহলে x এর মান পেয়ে গেলাম, অর্থাৎ কি নদীর বিস্তার পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখান থেকে উচ্চতার মান বের করব। কোত্থেকে পাবো? তাহলে এখান থেকে 2 নং সমীকরণ থেকে পাবো। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, 2 নং থেকে পাই h = √3 × 16। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 27.7128 ... এখন তাহলে আমরা কি করব, 3 ঘর নিব। তাহলে চতুর্থ ঘরে 5 বা 5 থেকে বেশি আছে, তাহলে কি করব, আগের ঘরে 1 যোগ করে দিব। তাহলে 27.713 মিটার প্রায়। তাহলে আমরা আমাদের নদীর বিস্তারও পেয়ে গেলাম কত, 16 মিটার, এবং উচ্চতাও পেয়ে গেলাম 27.713 মিটার প্রায়। প্রশ্নে বলা আছে 64 মিটার একটি খুঁটি, 64 মিটার একটি খুঁটি সেটি ভেঙে গেছে। ভেঙে গিয়ে কোনো একটি অবস্থায় ভেঙে গিয়ে সেটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং আমাদেরকে ভাঙা অংশের দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভাঙা অংশের দৈর্ঘ্যটি কিভাবে নির্ণয় করব সেটি আমরা এখন বের করব। তাহলে আমরা চলে যাচ্ছি সমাধানে। এখানে 64 আর এখানে 60 ডিগ্রি। আমরা এখন এই যে উচ্চতাটি আছে সেটিকে আমরা s চিন্তা করতে পারি, আর এখানে ভূমিকে x চিন্তা করতে পারি। তাহলে আমাদের এই ভাঙা অংশটির আসলে দৈর্ঘ্য কত হবে? সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে যদি এই দৈর্ঘ্যটি বাদ দেই, বা সম্পূর্ণ উচ্চতা থেকে এই উচ্চতাটি বাদ দেই, তাহলে আমরা ভাঙা অংশের উচ্চতা বা দৈর্ঘ্য পরিমাপ পেয়ে যাব। অর্থাৎ এটি হবে 64 - h। তাহলে এখন আমরা একটি ত্রিভুজের মানগুলো পেয়ে গেলাম। তাহলে আসুন আমরা সমস্যা কিভাবে সমাধান করব সেটিতে চলে যাচ্ছি। আমরা প্রথমে tan 60 ডিগ্রি ধরে কাজ করব। tan 60 ডিগ্রি ধরে কাজ করলে আমরা জানি h/x আসবে। তাহলে এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে tan 60 ডিগ্রির মান আমরা জানি। তাহলে আমরা চাইলে x এরও একটি মান বের করে রাখতে পারি, h এরও একটি মান বের করে রাখতে পারি। আমরা যদি x এর মানটি বের করে রাখি তাহলে হবে x = h/√3। এখন আমরা অন্যভাবে যদি চিন্তা করি, তাহলে যদি আমরা cos নিয়ে চিন্তা করি, cos 60 ডিগ্রি হবে x / 64 - h। তাহলে আমাকে এখন cos 60 ডিগ্রির মান হাফ, আর x এর মান আমরা জানি। তাহলে আমরা যদি r গুণন করি তাহলে এটি হয়ে যাবে 2h/√3। তাহলে এখানে হয়ে যাবে অর্থাৎ আমি যদি এখানে h এর মান এখন বের করতে যাই, তাহলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে h কমন নিয়ে ফেলতে হবে। তাহলে h কমন নিলে এখানে থাকবে 2, এখানে থাকবে √3, আর এখানে 64 √3। তাহলে আমাদের h আসছে 64 √3 / 2 + √3। অর্থাৎ আমরা এখান থেকে একটি h এর মান পেয়ে যাব। আমাদের h এর মানটি হবে 29.703 প্রায়। এখন আমাদের এই h এর মানটি কিন্তু আসলে কখনোই উত্তর না। আমাদের যে উত্তরটি হবে সেটি হচ্ছে আসলে যে 64 থেকে h এর মান বাদ দিলে, অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য হবে 64 - 29.703, অর্থাৎ 34.297 মিটার প্রায়। প্রশ্নে বলা আছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখানে প্রথমে একটি চিত্র এখানে দেখতে পারি। যেমন আমরা মনে করতে পারি এটি সম্পূর্ণ একটি গাছ। এই গাছ ঝড়ে ভেঙে গেল, ধরে নিচ্ছি আমরা এই জায়গাটিতে ভেঙে গেল। ভেঙে গিয়ে সেটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে
এই যে ভাঙা অংশটা আছে এই ভাঙা অংশটা হেলে পড়লো, হেলে পড়ে এটি দণ্ডায়মান যে অংশটি আছে সেটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো এবং গাছের যে গোড়াটি আছে এই গোড়া থেকে 12 মিটার দূরে গিয়ে ঠিক এখানে এসে ভূমি স্পর্শ করলো। এখন আমাদেরকে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটিকে আমরা এইচ চিন্তা করলাম, আর আমাদেরকে যেহেতু গাছটি ভেঙে গেছে একটি পয়েন্টে এসে, তার মানে এখানে আরেকটি উচ্চতা আমরা দেখতে পাচ্ছি, এই উচ্চতাটা কি আমরা এক্স চিন্তা করতে পারি। তাহলে এই যে ভাঙা অংশটি আছে এই ভাঙা অংশটি কিন্তু ঠিক এখানে এসে মিলিত হয়েছে, অর্থাৎ এই যে দূরত্বটি আমরা পাবো সেটি আসলে এই দূরত্বটি, কারণ এই অংশটি এখানে চলে এসেছে। তাহলে এই অংশটির মান কত? সম্পূর্ণ দৈর্ঘ্যটি যদি এইচ হয়, এটি যদি এক্স হয়, তাহলে আমরা এইচ থেকে যদি এক্স বাদ দিই তাহলেই এই দূরত্বটি পাবো, অর্থাৎ হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে আমার এটিও হবে এইচ মাইনাস এক্স। তাহলে আমরা আসুন সমস্যাটি সমাধান করে ফেলি। তাহলে আমরা এখানে যা করতে পারি, তাহলে এখানে যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে এটি অবশ্যই হবে 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটি অবশ্যই 90 ডিগ্রি। তাহলে বাকি দুটি কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এটি 30 হলে অবশ্যই এটি 60 হবে। এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে tan এর যে অনুপাত আছে সেটি দেখে আমরা এখানে tan 60 ডিগ্রির যে অনুপাত পাবো সেটি হচ্ছে লম্ব বাই ভূমি x/12 tan 60 ডিগ্রির মান √3, তাহলে এখানে হবে x/12, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 12√3। এখন আমরা এই যে মানটি আছে এটিকে ব্যবহার করার চেষ্টা করব। আমরা জানি এই মানটি আছে আর এটি আছে আমাদের কাছে, তাহলে আমরা জানি কসের অনুপাত থেকে আমরা পাবো ভূমি বাই অতিভুজ। তাহলে cos 60 ডিগ্রি থেকে আমরা পাচ্ছি ভূমি আর অতিভুজ। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাহলে এখানে x এর মান আমরা জানি 12√3, তাহলে আমরা যদি r গুণন করি তাহলে পাবো h মাইনাস 12√3 ইকুয়ালস 24, আর h ইকুয়ালস টু পাবো 24 প্লাস 12√3, এবং যদি আমরা এখানে যোগ করে দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাব, যেটি হচ্ছে 44.785 প্রায় মিটার। এই সমস্যাটিতে বলা আছে একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অন্য তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। লোকটি নৌকাযোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। এখন আমাদেরকে নদীর বিস্তার নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে জিনিসটি দেয়া আছে সেটি হচ্ছে একটি লোক নদীর এক তীরে দাঁড়িয়ে আছে, নদীর ঠিক অন্য তীরে একটি গাছ আছে, সেই গাছটির উচ্চতা দেওয়া আছে আমাদেরকে 150 মিটার। তাহলে যদি আমি এখানে একটি গাছ চিন্তা করি 150 মিটার, সেই গাছটি কি করলো, এই যে আমরা যেখানে নদী দেখতে পাচ্ছি এই নদীটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন লোকটি ঠিক এখান থেকে গাছটিতে পৌঁছানোর চেষ্টা করলো নৌকাযোগে, কিন্তু এখানে নদীর স্রোতের কারণে লোকটি তা পেরে উঠল না, লোকটি 10 মিটার দূরে গিয়ে তীরে পৌঁছালো। এখন আমাদেরকে নৌকাযোগে যে নদীটি পার হওয়ার চেষ্টা করেছে সেই নদীর বিস্তার নির্ণয় করতে হবে। তাহলে নদীর বিস্তারকে আমরা x দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এখন আসুন আমরা কিভাবে নদীর বিস্তার নির্ণয় করতে পারি সেটি দেখব। তাহলে খুব সিম্পলি আমরা করতে পারি, যেহেতু আমাদের চিত্র আঁকা হয়ে গেছে, এখানে চিত্রটি ঠিকভাবে আঁকাটাই হচ্ছে আসলে এখানে সম্পূর্ণ কাজের আমরা বলতে পারি 90%। তাহলে আমাদের প্রায় 90% কাজ হয়ে গেছে। তাহলে 10% কাজ আমরা খুব ইজিলি করতে পারি। ঠিক এখানে x নির্ণয় করার জন্য আমরা এই ত্রিভুজ থেকে ABC ত্রিভুজ থেকে আমরা ABC কোণ tan নির্ণয় করলে এখানে পেয়ে যাব 150 x। তাহলে tan 30 ডিগ্রি, তাহলে এখানে
30 ডিগ্রির মান 1/√3, x ইকুয়ালস 150√3, যার মান 259.808 মিটার প্রায়। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।